الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله آمنت بالله الله باك الشكر আল্লাহ তাআলা আমাদেরকে আজ রমজানের 12 তারিখ শেষ বেলায় এই ইসলাহি মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা যারা আছি রোজা অবস্থায়, স্বাভাবিকভাবে পেটে কোনো খাবার নাই, হালাল খানা হয়ে থাকলেও এখন নাই, হারাম থাকলেও তা এখন নাই, হজম হয়ে গেছে, পেটটা খালি। দোয়া কবুলের শর্ত হইল হারাম থেকে মুক্ত, পেটটা হারাম থেকে মুক্ত হওয়া। কেউ যদি ভুলক্রমে খায়াও থাকি, এখন এই মুহূর্তে হারাম নাই, তার মানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ পেটটা তো এখন খালি আছে, আমার দোয়া আপনি কবুল করেন। এখন আমি আল্লাহর কাছে মনোযোগ দিয়া দোয়া করতে পারবো। দোয়া কবুলের খাস সুযোগ আল্লাহ পাক আমাকে দিছে, আমি এই সুযোগের সব ব্যবহার যেন করি। হতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলী একটা আজীব কথা বলছিলেন। ভাই দেখো, এই বাংলাদেশের অবস্থা, মানুষ পুকুরে গোসল করে, নদীতে গোসল করে, গোসল করতে যখন যায় তো পানিটা তো পাক, হালাল খাবার থাকে, ওইটা তো না পাক থাকে না। তোমার গায়ে যদি হারাম কাপড় থাকে, মুহূর্তের জন্য পানির ভিতরে কাপড়টা ছেড়ে দাও, একটু পানি খাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ এখন হালাল খানা খাইছি, আপনার দেওয়া পানি, পেটে হালাল খাবার আছে, হালাল পোশাক নিয়ে দাঁড়াইছে, মানে পানির পোশাকে দাঁড়াইছে, কাজে আপনি দোয়া কবুল করেন, দেখবে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে। আমাদের আকাবের আজীব চিন্তা করতে, যা আমাদের মধ্যে আসে না, বড়দের থেকেই এইগুলি পাওয়া যায়, শিখা যায়। যাই হোক, একটা বাহানা করা আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য। আমাদের বাহানা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন রমজান মাসে, বিকেলবেলা খাস ইফতারে পুরো মুহূর্তে আরও সুযোগ, জনপেটে কিছুই থাকে না, ক্ষুধার ক্ষুধা থাকে, তখন তো আল্লাহ তাআলার কাছে বললে অবশ্যই আল্লাহ তাআলা তা কবুল করবেন। তো আমরা আল্লাহ থেকে চাইব এবং পায়া নিব, এমনটা আশা করি কি করি না? কেমনটা করা দরকার? এক বুজুর্গ ছিলেন সাদা সিধা, বাড়িতে বিবিও ছিল, বাচ্চা কাচ্চা ছিল না, টাকা পয়সা ছিল না। এখন বিবি খুব কষ্ট করে, মাঝে মধ্যেই বলে, আপনি বড় বুজুর্গ মানুষ বলে, তো কই আপনি চাই নিতে পারেন না কিছু, আল্লাহর থেকে না খায় থাকি, এত কষ্ট করতেছি। তো উনি খুব একটা গুরুত্ব দেন না, একদিন খুব গুরুত্ব দিছেন, লোকজন ছাড়া খালি জায়গাতে গিয়া হাত উঠে কাঁদতেছে, বলতেছি, আল্লাহ আপনি দেখে আমি কষ্ট করতেছি, বিবিও কষ্ট করে, কিন্তু হারাম পথে যাই না, তো আমি চাই যে হালাল রিজিক আমাকে দেন, দয়া করে আমাকে রিজিক দিয়ে দেন, যাতে আমার কষ্ট না করতে হয়, বিবিরও কষ্ট না করতে হয়। দীর্ঘ সময় দোয়া করতেছেন। আল্লাহ তাআলার কি শান, একটা স্বর্ণের ইট আল্লাহ তাআলা হাতে রেখে দিয়েছেন। তো দোষী ইট পায়া দোয়া শেষ করে খুশিতে রওনা হয়েছে, বাড়িতে এসে বিবিকে দিছে, নাও তুমি খালি চাও, এই যে দিয়ে দিলাম, আল্লাহ দিছেন। বিবি খুব খুশি, একটা স্বর্ণের ইট তো অনেক সম্পদ, এক ভরি স্বর্ণের দাম তো বর্তমানে 2.5 লাখ টাকার উপরে আছে, অনেক সম্পদ। এইভাবেই আছে, রাত্রে স্বপ্নে ঘুমায় রয়েছেন, স্বপ্নে দেখতেছেন একটা জান্নাত ওনার জন্য বরাদ্দ, সব জায়গায় দেখছেন, ঘুরতেছেন, সব জায়গায় সুন্দর ভালো লাগতেছে। হঠাৎ এক কোনা একটা অংশ ছাদের নিচে ইট নাই, ভাঙ্গা। বলে, আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি দিলা, এই জায়গাটুকু খারাপ দেখা যায়, তুমি এটা ইট নাই কেন?
আল্লাহ বললেন, বান্দা রাখছিলাম তো এখানে, দুনিয়ায় বেশি তাড়াতাড়ি চাইছো, তাই তোমার এইখান থেকে ইচ্ছা খুলে তোমার নিয়ে দিছি, যাও। মানে সর্বনাশ তো হয়ে গেছে, এত সুন্দর বিল্ডিংটা অসুন্দর হয়ে গেল। ঘুম থেকে বিবিকে বলে, দেখো আল্লাহ তো এরকম দেখাইলো, কি করা। বিবিও তো এরকম মানুষ, বলে ঠিক আছে তাহলে তুমি নিয়ে যাও, যে আল্লাহর কাছে ফেরত দেবো। ইটটা নিয়ে গেছে দিনে বেলা আবার ওই জায়গাতে গিয়া দোয়া করতেছে, আল্লাহ তুমি তো দিছো, পাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু পরকালে জান্নাতটা অসুন্দর হবে এটা চাই না, তুমি নিয়ে যাও, লাগাইয়া দাও, পরকালে সুন্দর হচ্ছে। কিছুক্ষণ পরে ইটটা হাত থেকে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে। দেখেন কিরকম মকবুল ব্যক্তি হইলে আল্লাহর কাছে এমন চাইতে পারে, পাইতেও পারে। তার দোয়া কতটা কবুল, তিনি আল্লাহর কাছে কতটা আপন, কত প্রিয় ব্যক্তি। চাইতেছেন তো নগদ ইট পায়া যাচ্ছেন স্বর্ণের, আবার যে আল্লাহ তুমি নিয়ে যাও ফেরত, তো নিয়েও যাচ্ছেন। ও ভাই, মনে চায় না এরকম হইতে? চায় হইতে? তাই যদি চায় তাহলে এই সুযোগ আল্লাহ রমজান মাসে আমি এখন থেকে অভ্যাস করি, পেট খালি আছে, আল্লাহর কাছে বলতে থাকি, চাইতে থাকি, ইনশাআল্লাহ তাআলা ওই বেচারা চায় যেরকম পাইছে, আমি কমজোর হওয়া সত্ত্বেও চাইলে তার চাইতে বেশি পাবো ইনশাআল্লাহ। কারণ আমি কমজোর, দুর্বল, আমার ইমানের পরীক্ষায় পাশ করা কঠিন। এই জন্য আল্লাহ তাআলা খুব কঠিন পরীক্ষা নেবেন না, খুব সহজেই আমাকে দিয়ে দিবেন। হযরত মাওলানা মুহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ছিলেন, খুব মোটা মানুষ, সাদাসিধা মানুষ ছিলেন, উস্তাদ পড়াইতেন। মাঝে মধ্যে খুব আজীব কথা বলতেন, বলে কি ভাই ভাই করে বলতেন, ভাই দেখ রে, আমরা চাইলে আল্লাহ তাড়াতাড়ি দিব, কিল্লিয়ে দিব, আমরা কমজোর, ফিতনার যুগে আছি, না দিলে হয়তো ইমান নষ্ট হইব, এটা আল্লাহ বুঝে, আমাকে ইমান আল্লাহ খারাপ করবো না, তাড়াতাড়ি দিব। কয়েক ফজর নামাজ পড়ছি মসজিদে, বাজারের পয়সা নাই, পকেটেও পয়সা নাই, চিন্তা করতেছি বাজার করবো কি দিয়ে। তো আল্লাহর কাছে কইতেছি, আল্লাহ দোয়া করলাম যে আল্লাহ বাজারের পয়সা নেই, ভাই দেখলে বিবি তো কইব, কি করা যায়, তুই ব্যবস্থা করে দেবো। তো আমি বাজার কান্নাকাটি করে বেরিয়েছি, রাস্তায় যাইতেছি, এক লোক ডাকতেছে, একটু দাঁড়ানো, পিছন দিকে ডাকতেছে। তো দাঁড়াইছি, কি ব্যাপার? হুজুর আমার মনে চাইল 5টা টাকা আপনার হাতিয়ে দিতে, এই 5টা টাকা আপনার দিলাম, আপনি নেন। আচ্ছা পাইলাম, ভালো কথা, মনে মনে খুশি হইলাম, চাইছিলাম আল্লাহ কাছে, আল্লাহ দিচ্ছি, বাজারের পয়সা মিলাই দিল আল্লাহ। আরেকবার ডাকতেছেন, দেখো একটু খারাপ। তো তার কি ব্যাপার? হুজুর আসলে আপনার যে ওষুধ নিয়েছিলাম অনেকদিন আগে, আপনার হয়তো মনে নাই, টাকা দিতে ভুলে গেছি গা, অনেক দিন হয়ে গেছে, তো এই সুযোগ পাইতেছি না, আজকে আপনারা পাইছি তাই টাকা দিয়ে দিলাম। 150 টাকা দিল। আমার লাগে কত? তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আসলে জরুরত পুরা করেন কে? চাইলে দেন কে? কিন্তু চাই না আমরা, আমরা চাইলেও মখলুক মুখী, দিল শতভাগ আল্লাহ মুখী না, দিলকে খালি করি না, গায়ুল্লাহ থেকে মুক্ত করি না, চাওয়ার বেলাও মনের ভিতরে অন্য কারো চিন্তা থাকে, এই জন্যই তো চাই আর পাই না। কিন্তু বাস্তবে দিলকে খালি করে চাইলে আল্লাহ পাক যেমন আগে দিছেন ঠিক এখনো তেমনই দিবেন, কোন রকম বেশকম হবে না। কি আল্লাহর সম্পদ কি কমে গেছে? আল্লাহ কি বখিল হয়ে গেছেন? ক্ষমতা কমে গেছে? তা কিন্তু হয় নাই। কিন্তু আমার নিজের দুর্বলতা, আমি ওই সিফাত অর্জন করি নাই, চাওয়ার মতো চাই নাই, নাসুর বান্দা হয়ে চাই নাই, তাই আমি পাইতেছি না। জিন্দগির অতীত সময়টা যাই যাক না কেন, এখন থেকে সামনের সময়টা তো ইচ্ছা করলে এরকম হইতে পারি, দুনিয়ার সব থেকে মুস্তাগনি, শুধুমাত্র আল্লাহমুখী হব, আল্লাহর কাছেই চাইব, দুই আনার জিনিস হলেও মাখলুকের কাছে চাইব না, আল্লাহর কাছে চাইব। অনেক বুজুর্গদের অভ্যাস এরকম ছিল, ওনারা পানি দরকার, বিবিকে বলতে পারে, বলতেন না, আল্লাহ পানি দরকার, এক গ্লাস পানি ব্যবস্থা করে দাও, এটা বলতেন, চাইতেন তো আল্লাহর কাছে। বিবি শুনলে তো বুঝতেই পানি দরকার, সে এনে দিত। তা সে এনে দেওয়াটাও তো তার হাতে না, ওটা আল্লাহর নিয়ন্ত্রণে। সে চিন্তা করে যে বিবি যে না দরকার নাই, দিন না, আল্লাহর কাছে চাইছে, নিক না আল্লাহর থেকে, অসুবিধা কি? তাও তো হইতে পারত। বিবি এনে দিতেছে, অন্যরা দিতেছে।
লবণ দরকার, আল্লাহ আজকে তো পান্তা ভাত খাইতে বসছেন, লবণ নাই, লবণের ব্যবস্থা করে দেব, এটাও আল্লাহ কাছে চাইতেন। এটাই সুন্নত তরিকা, বিলকুল মখলুকমুখী না হওয়া, মখলুক থেকে মুস্তাগনি হয়ে যাওয়া, আল্লাহর কাছে চাওয়া, এই অভ্যাস করা। রমজান মাসে এই অভ্যাস করার মহা সুযোগ আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই দিয়েছেন, প্রত্যেক পুরুষকে, প্রত্যেক নারীকে। এই সুযোগের সদ্ব্যবহার করি, এখন থেকে চাওয়ার অভ্যাস করি, চাইতে থাকি আদনা আদনা জিনিস পর্যন্ত। বড় তো কথাই নেই। ইমামে আজম আবু হানিফার শাগিদ হচ্ছেন ইমামে আবু হানিফা ইমাম মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ আবু মুহাম্মদ, দুইজন শাগিদ বড়। ইমাম মুহাম্মদ, আবু ইউসুফ দুইজনই বড় ইমাম। ইমাম আবু ইউসুফ একজন বসা আছে মসজিদে হারামে বসা। বাদশাহ মামুনুর রশিদ এসে বলতেছে, হুজুর আমার তো মনে চায় কিছু খিদমত করতে আপনার, তা আপনি বলেন কোন কাজটা করলে আপনার খিদমত হবে, উপকার হবে, সেটা আমি করব। আপনার কথা বুঝতেছেন? কথা বোঝা যাইতেছে? উনি একটু বিরক্ত হয়ে বললেন, মিয়া লজ্জা করে না? বসছি মসজিদে আল্লাহর ঘরে, তোমার কাছে চাইবো? যাও, আমি আল্লাহর কাছে চাইবো, তোমার কাছে কি? তুই বাচ্চারা আলেম মানুষ, বাদশাহ মামুনুর রশিদ বুঝে গেছে, উঠে চলে গেছে। অনেকক্ষণ দাঁড়ায় আছে মসজিদ পার হয়ে, একদম গেটের বাইরে গিয়ে উনি দীর্ঘ সময় পর বের হয়েছেন। এবার সালাম মোসামকে বলি, হজরত এখন তার মসজিদে নাই, বাইরে আসছেন, এখন বলেন কোনটা করব, খিদমত করতে মনে চায়, কোনটা করলে আপনার উপকার হয়, ফায়দা হয়। জিজ্ঞাসা করেন, তুমি কোনটা করবা, দুনিয়ারটা করবা না আখিরাতেরটা করবা? সে বলে, কি হুজুর কি বলেন, আখিরাতেরটা কেমনে করবেন? সেটা আল্লাহ করবেন, আমার হাতে না, করলে দুনিয়ারটাই তো আমি করবো। জিজ্ঞাসা করলেন, আচ্ছা আখিরাতেরটা বড় না দুনিয়ারটা বড়? বলে আখিরাতেরটা বড়। যেটা বড় সেটা যদি আল্লাহ করতে পারে, দুনিয়ার ছোটটাকে আল্লাহ করতে পারবে না? বড়টাই যদি আল্লাহ করতে পারে, আখিরাতের প্রয়োজন পুরা করতে পারে, তো দুনিয়ারটা আল্লাহ করতে পারবে না? যাও যাও এখান থেকে সব, তোমার কাছে কি চাবো? আমার প্রয়োজন কে পুরা করবেন? আল্লাহ করবেন। এই ছিল মখলুক থেকে মুস্তাগনি আমাদের আকাবির। আমি আপনি যদি এরকম হয়ে যাই, তাহলে এখনো ওই আল্লাহ রহম করম করবেন, যা চাবো তাই দিবেন। ও ভাই, ইচ্ছা করে নেওয়া যাবে কি যাবে না? এরকম নিতে আগ্রহী কে কে আছে? নিতে চাই কে কে? পাইতে চাই কে কে? কার ইচ্ছা আছে যে আমি শুধু আল্লাহ থেকে চাই নেব? এরকম কার ইচ্ছা আছে? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। কাজে মখলুক দিল থেকে বের করি, দিলে শুধু খালেককে রাখি। আল্লাহ পাক তৌফিক দেন। হাত না বাবু। কোরআনে কারীমের 18 পারায় সূরা মুমিনুনের 3টি আয়াত আমি আপনাদের এখানে পড়ছি। এই আয়াত 3টির সামনে রেখা দু একটি কথা একটু বলি। আয়াতটির প্রথম যে আয়াতটা পড়ছিলাম সেটা হলো এই, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক সূরার শুরু থেকে মুমিনদের 7টি বড় গুণের কথা উল্লেখ করছে। কেমন মুমিনদের? যে সমস্ত মুমিনরা সফল কামিয়াব, দুনিয়াতেও যাদের মনের আশা পূর্ণ হয় এবং কষ্ট দূর হয়, আখিরাতে তো কথাই নেই। এমন সব মুমিনদের 7টি গুণের কথা বলছে। তার মধ্যে একটি গুণ হলো এই, মুমিন কেমন হবে, সফল মুমিন কেমন হবে, কামিয়াব মুমিন কেমন হবে, জান্নাতি মুমিন কেমন হবে, যার দুনিয়াতেও কষ্ট লাঘব হবে, মনের আশা পূর্ণ হবে, আখিরাতে পরিপূর্ণ সব কিছু পাবে। এমন মুমিনের বৈশিষ্ট্য একটা এই, কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে অন্যায় জায়গায় ব্যবহার করবে না, হারাম জায়গায় ব্যবহার করবে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। শুধু হালাল বিবি অথবা পূর্বযুগের মতো হালাল কৃতদাসী, কেনাবান্দি, যাকে ব্যবহার করা যাইত হালাল তরিকায়, এই 2 শ্রেণীর সঙ্গেই মিলেমিশার মাধ্যমে
হালাল প্রয়োজন পুরা করবে, কোনো হারামে লিপ্ত হবে না, আর এছাড়া ভিন্ন কোনো পন্থা এই নিজের যৌবন নষ্ট করবে না, চাহিদা মেটানোর চেষ্টা করবে না। যে মুমিনের ভিতরে বৈশিষ্ট্য থাকে, জীবনভর এই নীতি নিয়ে থাকে, ঈমানের সাথে যার সিফত এইরকম হয়, বলে আল্লাহ বলছেন সেই লোকটা নিঃসন্দেহে কামিয়াব এবং জান্নাতি। দুনিয়াতেও তার প্রয়োজন পুরা হবে, দোয়াও কবুল হবে, কষ্ট লাঘব হবে, মনের বাসনাও পূর্ণ হবে দুনিয়াতেও। দুইটা পদ্ধতি হালাল তরিকা, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। একটা হলো তার হালাল বিবি, আর একটা হলো কৃত দাসী বন্দি যাকে ব্যবহার করা যায়। এছাড়া কোনো পন্থা অন্যের বিবি মাহরমদের সাথে বেশ্যাখানা, জিনা ইত্যাদির মাধ্যমে, কিংবা মুফাসসিরিন লিখছেন কেউ যদি অপকর্ম করে, হাতের দ্বারা যৌবন নষ্ট করে, পুরুষের সঙ্গে অন্যায় করে, জীবজন্তুর সঙ্গে করে, মানে অন্য কোনো পন্থায় এই যৌবনে পানি ফেলে দেয়, বলে এদের সম্পর্কে বলা হয়েছে পরের আয়াতের মধ্যে, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা এই দুই পদ্ধতি ছাড়া ভিন্ন কোনো পন্থা অবলম্বন করে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহর ভাষায় ফাউলাইকা হুমুল আদুন, তারাই সীমা লঙ্ঘনকারী, তারাই সীমা লঙ্ঘনকারী। যাদেরকে আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী, তারা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? যদি বলেন কি হবে? আমরা কি হইতে চাই? জান্নাতি। তাহলে আমাদের কি সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে, নাকি প্রথম দুই পদ্ধতিতে আমাকে থাকতে হবে? হালাল বিবি অথবা হালাল কেনা বন্দি, এছাড়া তৃতীয় কোনো পন্থা অবলম্বন করার সুযোগ নেই। এই হলো মুমিন, কামিয়াব মুমিনের বৈশিষ্ট্য, জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য। বর্তমান সময় চিন্তা করি, এই চিন্তা করার আরেকটা কথা বলি। এই যে আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা হালাল তরিকা অবলম্বন করে তারা দোষী না, তিরস্কৃত নয়, গায়রু মালুমিন, তাদের কোনো দোষারোপ করা যাবে না, তিরস্কারও করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্যও করা যাবে না। যা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। কোরআনের প্রতিটা হরফ বিশ্বাস করা ঈমান, প্রতিটা আয়াত বিশ্বাস করা ঈমান, প্রতিটা বাক্য বিশ্বাস করা ঈমান, প্রতিটা আয়াত বিশ্বাস করা ঈমান, প্রতিটা সূরা বিশ্বাস করা ঈমান, সবটুকুই বিশ্বাস করা ঈমান। এই কবরের দুই কবরের মাঝখানে যা আছে সবটুকু বিশ্বাস করা ঈমান। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এইটুকু বিশ্বাস করা ঈমান। বিশ্বাস করা মানে কি? মানা না অমান্য করা? বিশ্বাস করা মানে কি? মানা না অমান্য করা? মানা। এবার বলেন, একজন মানুষ তার প্রয়োজন, সে হালাল তরিকা দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করলে হালাল হইল, হালাল বিবির সঙ্গে মিলামিশা করবে, চাহিদা পূর্ণ করবে, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, এরা জান্নাতি পুরুষ। কিন্তু দ্বিতীয় বিবাহ করলে আমরা সমাজেরা বসবাস করি, আমরা ভালো চোখে দেখি না খারাপ চোখে দেখি? ঘৃণার চোখে দেখি নাকি সম্মানের চোখে দেখি? সমালোচনা করি কি করি না? জুড়ে বলেন। চার দোকানে আড্ডা হয় কি হয় না? বাড়িতে পাড়ায় পাড়ায় বলা হয় কি লোকটা নজর খারাপ, এর লেগে আরেক বিয়ে করছে, চরিত্রহীন দেখে আরেক বিয়ে করছে। চরিত্রহীন হইলে বিয়ে করে না ব্যবসাখানা যায়? চরিত্রহীন তো ব্যবসাখানা যায়। চরিত্রহীন হইলে বিয়ে করে না অপরের মহিলার কাছে যায়? চরিত্রহীন হলে তো অপর মহিলার কাছে যায়। আর এই লোকটা বিয়ে করেছে চরিত্রহীন কেমনে হইল? তাই আমি তাকে চরিত্রহীন বলতেছি, তার দোষারোপ করতেছি। আল্লাহ বলছে ফাইন্নাহুম গায়রু মালুমিন, এদের দোষারোপ করা যাবে না। কোরআন বলে তাদের দোষ নাই, আমি দোষী করতেছি। কোরআন কি মানতেছি না অমান্য করতেছি? ঈমান আছে না গেছে গা? সোজা কথা কর। নামাজ তো পড়ি, রোজা তো করি, হজ তো করি, উমরা তো করি, পীরের দরবারে যাই, সোহবতে যাই, ইতিকাফ করি, তাবলীগে যাই, সময় লাগাই, চিল্লা করি, কিন্তু কোরআনের আয়াতটাকে অস্বীকার করতেছি। আল্লাহ বলে দোষী না, আমি বলি দোষী। বিশ্বাস করলে কি এটা কইতাম? কথা কয় না। বিশ্বাস করলে কি কইতাম না মানতাম? আলহামদুলিল্লাহ, ওটা খুব ভালো কাজ করছে, দ্বিতীয় বিয়ে করছে, সে হারাম কাজ করে নাই।
এই কথা বলা দরকার ছিল না? কিন্তু আমরা কি করি বলেন? এই দুষ্টাকে খেলে চার দোকানে মানুষের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। তাহলে আমাদের ইমান আছে না নাই? রোজা করলেই কি, হজ করলেই কি, উমরা করলেই কি, ইমানই তো নাই। আগে ইমান এক নম্বরে। ইমান থাকলে বাকি সব আমল গ্রহণযোগ্য। ইমান থাকলেই দোয়া কবুল। ইমানও নাই, আমল গ্রহণযোগ্য না। যেমন নাকি দ্বিতীয় বিবাহ করলে হালাল সে করছে, আল্লাহ বলে গায়রু মালুম, সে দোষী না, দোষারোপ করা যাচ্ছে না। আর আমি দোষারোপ করতেছি, দুশ্চর্চা করতেছি, ইমান নষ্ট করতেছি, একটাকে মানতেছি না। ঠিক তেমনি আমার আপনার ছেলে পেলে উপযুক্ত বয়স হয়ে গেছে, জবরের চাহিদা আছে, আসবাবে গুনাহ ভরপুর, মোবাইল আছে, এটা আছে, সেটা আছে, সব রকম রাস্তাঘাটে মহিলা পাওয়া যায়, যৌবন রক্ষা করতে পারে না, হারাম কাজে লিপ্ত হয়। বাপ মাকে বলে বিয়ে শাদী করায় দাও। বাপ মা তখন কি বলে? মুসল্লি বাপ মা বলে কি, এই সময় হয় নাই, লজ্জা নাই, এই বয়সে বিয়ে করতে চাস? তোর দাদা বিয়ে করছে এত বছর বয়সে, আমি বিয়ে করছি এত বছর বয়সে। মা বলে শরম নাই, তোর বাপ বিয়ে করলো 35 বছর বয়সে, তোর বয়স 20, বিয়ে করতে চাস? মা মুসলমান, বাপ মুসলমান, ওই ছেলেকে লজ্জারাই গালি দিচ্ছে। এটা কি ইমান থাকার কথা না যাওয়ার কথা? জুড়ে বল। আল্লাহ বলছেন হালাল তরিকা অবলম্বন করো। ওই ছেলে হালাল তরিকা চাইতেছে, আপনি তাকে দোষী করতেছেন, তাকে তিরস্কার করতেছেন। আপনার ইমান কোথায়? আয়াতটা মানলেন কোথায়? তৃতীয় কথা, যদি ছেলেটা আপনি বিয়ে করাইলেন না কেন, কারণ কি? কারণটা হইল এই, ও খাবে কেমনে, ও চাকরি করে না, ও সচ্ছল না, ওর ইনকাম নাই, নিজের ব্যয় দাঁড়ায় নাই, ওর বউ খাওয়াবে কেনা, ওরই তো আমি পালতেছি। কি ওর পালার মালিক কি আপনি নাকি আল্লাহ? রিজকের মালিক আপনি না আল্লাহ? তা আপনাকে আমি পালতেছি, ওরটা খাওয়াইব কেরা? তাহলে কি আল্লাহর রিজিকের ক্ষমতা আপনি নিয়ে নিচ্ছেন? রাজ্জাককে আপনি হয়ে গেলেন? রাজ্জাককে জুড়ে বলেন, রাজ্জাককে। ইমান তো আল্লাহর বই থাকবে। করে খাওয়ায় কেরা? আমারই খাওয়ানো লাগে, আরে বউ পালবো কেরা? তা আল্লাহ পাকের রাজ্জাকিয়াতের ক্ষমতা আপনি এবার চাইতেছেন, তাহলে কি আপনার ইমান থাকবো? কথা বলেন না কেন? বুঝে বলবেন, ইমান থাকবো? আল্লাহ কি বলছেন? ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম। তোমাদের মধ্যে যারা বিধবা আছে, স্ত্রী নাই, কিংবা স্বামী আছে স্ত্রী নাই, মহিলা আছে স্বামী নেই, তোমার আবার তো যুবক নেককার, নেকির পথে থাকতে চায়, তাদের বিয়ে করায় দাও। গার্জিয়ানকে আল্লাহ বলছে বিয়ে করায় দাও, বাপকে বলছে বিয়ে করায় দাও, দাদাকে বলে বিয়ে করায় দাও। এই এখন ফুকারা, তারা যদি অসচ্ছল হয়, হাতে টাকা না থাকে, তাহলে তুমি চিন্তা করো না, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ দয়া করে তাকে সচ্ছল বানায় দিবেন। ওয়াদাকার, ওয়াদাকার কি আর বিশ্বাস করেন? বিশ্বাস করেন না। বিশ্বাস করলে এই কথা কইতেন যে ওরে পালে গেলা। আল্লাহ ওয়াদা করছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ দয়া করে তাকে সচ্ছল বানাবো। এই কোরআন পাকের এই সূরা 18 পারার এই আয়াত। আমি আপনি মুমিন দাবি করি, বিশ্বাসী নিজেকে বলি, অথচ এই আয়াতটা অস্বীকার করি, ওরে খাওয়াবো কা, ওরে পালবো কা, আল্লাহকে আমি খাওয়াবো, আমি পালবো। একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন? শুনবেন? খুব কাছে, সাহাবা একরাম তো অনেক আগের, এই আমাদের কাছের 100 বছরও হয়নি। হযরত মাওলানা আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাসিয়া যা টিকা তার, আমাদের উস্তাদের সিলসিলা অনেকের উস্তাদ, দারুল দেওবন্দের। উনি শিখ বংশ থেকে আসছিলেন, ইসলাম গ্রহণ করছেন, একটু বেশি বয়সে ইসলাম গ্রহণ পড়া শুরু করছেন। আপনজন কেউ নাই, মাদ্রাসার খানার উপর নির্ভর, ছাত্র ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আস্থা, অবিচল বিশ্বাস এবং তাকওয়া পরিপূর্ণ ছিল, চেহারা তাকওয়ার নূর ভাসত। এক মাদানী রহমতুল্লাহর কাছে একদিন এক বুজুর্গ আসছেন,
ওনার রুমে ছেলেটাকে দেখা বলছেন, হজরত এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চাই, আপনি কি বলেন? হযরত মাদানী বললেন যে এই ছেলে তো একদম কিছু নাই, বাপ মাও নাই, শিখ থেকে আসছে, বাড়ি ঘর নাই, আপনি কি বিয়ে দিবেন? আমি দিব। বলে কেন? বলে আল্লাহ পাক এর মধ্যে দৌলত দিছেন, এর চেহারা তাকওয়ার নূর ভাসতেছে, আমার সম্পদ দরকার না, তাকওয়া দরকার। উনি বললেন আমি জিজ্ঞাসা করি ছেলেকে, পরে আপনাকে বলবো। ছেলেকে বলছে, বাবা এক বুজুর্গ আসছিলেন, মেয়ে বিয়ে দিতে চায় তোমার কাছে, তুমি বিয়ে করতে রাজি? বলে হয়তো আমার তো কিছুই নাই, বিয়ে করলে কোথায় ওঠাবো, আমার কে বিয়ে দিবে? বলে যদি দেন। বলে আলহামদুলিল্লাহ, আপনি বললে রাজি। পরের দিন ওই লোক আসছে, এসে বলছে, হয়তো বললেন হ্যাঁ ঠিক আছে রাজি। ওই মুহূর্তেই যা কবুল করে বিয়ে পড়াই দিয়েছেন, ওনার কিছুই নাই, কি করবেন? উনি বলছেন, বুঝুন আমার তো সম্পদ দরকার নয়, তাকওয়া দরকার। এই হলো আল্লাহর বান্দার বৈশিষ্ট্য, সফলকাম মুমিনের বৈশিষ্ট্য। আমি আপনি মেয়ে দিতে গিয়ে চিন্তা করি আগে টাকা দরকার না, আগে টাকা দরকার। তো টাকাটা দিয়া তাকওয়াও তো দিয়েই আমি চিন্তা করি আগে টাকা দরকার। ছেলে যত নিশাখুর হোক, চরিত্রহীন হোক, তাতে কিচ্ছু আসে যায় না। সাভারে বাড়ি করছে, এততলা বিল্ডিং আছে, বাস এই আমার দরকার। এই চিন্তা করে মেয়ে দিচ্ছি তার কাছে, চরিত্রহীন ছেলের কাছে, কিন্তু দিনদার আল্লাহওয়ালার কাছে দিচ্ছি না। আমার বৈশিষ্ট্য হলো এইটা। অথচ আল্লাহ কি বলছেন? ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। রাসূল আকরামের মাধ্যমে আল্লাহ জানাইছেন, যদি কোনো দ্বীনদার এমন ব্যক্তি প্রস্তাব আসে যার দ্বীন তোমার কাছে পছন্দ, তার আখলাক পছন্দ, বিয়ে দিয়ে দাও, তা না হইলে বড় ফিতনায় পড়বা। নবী তো বলছেন এইটা, আল্লাহ শিখিয়েছেন এইটা, আর আমি চিন্তা করি টাকা, বাড়ি, এটা সেটা। আমাদের লাহোরের বাড়ি ছিল না, টাকা ছিল না, বিয়ে দিয়ে দিছে। আর মাঝে মাঝে বললে একটা কাজ করো বাবা, ছোট্ট ঘরটা ভাড়া নাও, আশেপাশে দেওবন্দ দাউলুমের আশেপাশে একটা ঘর ভাড়া নাও, ওখানে বিবিরে ওঠাও। তারা নিয়েছে, বিবিরে উঠাইছে। ছাত্র মানুষ, পড়াশোনা করে, ব্যবস্থা কিছু নাই, রাত্রেবেলা কি খাবেন কিছুই ছিল না। বিবিকে রাইখা রাত্রিবেলা এশারে পড়ে গেছেন বাজারে। তরকারি বাজারে যে সমস্ত মানুষ তোকে ফেলে দিছে, শাকের একটা ডাটা, একটা তরকারি একটা অংশ পচা, বেগুনের একটা অংশ পোকা, সব ক্রয় নিয়ে আসছেন। আইনা ওই পচাগুলি ফেলে দিয়া একত্র করে পানির মধ্যে দিয়া জাল দিছেন। জাল দিয়া এই জাল শুধু পানিটা, এই রসটা নিজেও খান, বিবিরে খাওয়াইল। এই হলো খাবার। আমার আপনার যত অভাব হোক, কি এই পর্যায়ে কেউ পৌঁছি এখনো আসি কেউ এরকম? তা কিন্তু না। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সচ্ছল রাখছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। এরকম কয়েকদিন গেল শুধু ওই রকম বাজার থেকে তরকারি আনা, পচা জিনিস ফেলে দিয়ে বাকি অংশের পানি। চিন্তা করে আল্লাহ, এই মহিলা বাড়িতে গেলে কি ফিরে আসবে? কি জবাব দিব আর আমি কি চিন্তা করব? কয়েকদিন পরে বাবার বাড়িতে গেছে। মা জিজ্ঞেস করে মেয়েটাকে, মা তুমি আমাদের লাহোরে কেমন পাইছ, স্বামী কেমন পাইলা? তো মেয়ে জবাব দিছে, দুনিয়াতে যদি জান্নাত থাকে তাহলে আহমদ আলী লাহোরের ঘরে আছে। কি বলছেন? দুনিয়া যে জান্নাত থাকে তাহলে আহমদ আলী লাহোরের ঘরে আছে। টাকা নাই, পয়সা নাই, খাট নাই, বালিশ নাই, খাবারের ব্যবস্থা নাই, সামান নাই, জান্নাত সেখানে দেখছে। কেন? তাকওয়া আছে, দ্বীন আছে, আল্লাহর ভয় ভীতি আছে। আমার উচিত ছিল ছেলেকে এইভাবে করা, মেয়েকে এইভাবে করা। আমি করতেছি না। ছেলে ইচ্ছে গুনাহ থেকে বাঁচতে চায়, বিয়ের কথা বলে আমি তাকে লজ্জা দিচ্ছি, চাপ প্রয়োগ করতেছি। আর যদি সে নিজের তাগিদে বিয়ে করে ফেলে বাপ মা ছাড়া, তার তো কথাই নাই। বাপ মা ফেরাউন হয়ে যায় না, এই ছেলেকে বাড়িতে ওঠাবো না, ওর সাথে সম্পর্ক নাই, পরে কোর্টে গিয়া কি করে দিব? ত্যায্য করে দিব। এই ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? নামাজও করে, রোজাও করে, উমরাও করে, কপালে দাগ লাগছে। এরা কি মুসলমান না বেঈমান? কথা কম জুড়ে কেন? ইমান আছে নাই? নাই, কোরআন মানতেছে না, আয়াত মানতেছে না। আল্লাহ পাকে বিশ্বাস করি ইমান, বিশ্বাস করলে তুমি মানতা, মোটেই বিশ্বাস নাই।
এই জন্য তুমি মানতেছো না। আমার ভাই, এই ঘটনা সমাজে ঘটতেছে, সেই লোকগুলি আমরাই তো মুবতলাবিহি, আমরাই তো আক্রান্ত। এভাবে বেঈমান হয়ে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে পড়তেছি, আর খুব কান্দি, আল্লাহ মাফ করে দেন। জান্নাতের স্বপ্ন দেখি, দাবি করি আল্লাহ জান্নাত নসিব করো, আল্লাহ এই করো সেই করো। আর ঈমান থাকলে তো জান্নাত, না থাকলে জান্নাত হয় কিনা? হবে না থাকলে জান্নাত? আমার সাথে এমন ঘটনা অনেকেরই ঘটছে। আমাকে বলতেছে, হুজুর 12 বছর হয়েছে সম্পর্কের ছেলের সাথে, কেন সে আমার কথা ছেলে বিয়ে করলো? তাই তো উঠাচ্ছি না, উঠাবো না আমি বাসা পর্যন্ত। নামাজ পড়ে রোজা করে কপালে ঘাও, উঠাবো না। নবীর তরিকা হলো উঠাও। নবী আন্দাজ কি বলছেন? ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যে বিবির খায় খরচ দিতে সক্ষম, মোহর দিতে, বিবিকে চালাইতে, ফালিয়াতাজাব্বাজ, দ্রুত বিয়ে শাদী করো। আর যদি এরকম সক্ষম না হয়ে থাকো, গুনাহের পথে যাও না, হাত দিয়ে অন্যায় করতে যাও না, খারাপ কোনো পন্থায় তুমি যাও না, বরং তুমি কি করো? রোজা রাখো। ফালাইহি বিসসাওম, রোজা রাখতে শুরু করো। 1-2টা রোজা না, নিয়মিত মুসালসাল ধারাবাহিক রোজা রাখো। রোজা যখন তুমি রাখবা, এই রোজার কারণে তোমার এইটা নিয়ন্ত্রণ হবে, খায়েশাত দুর্বল হবে, কাম বাসনা কমে আসবে, নিয়ন্ত্রণে থাকবে, গুনাহে লিপ্ত হইতে হবে না। তাই তুমি রোজা রাখো। রোজা রাখতে বলা হয়েছে, হারামভাবে এই কামনা বাসনা পূর্ণ করতে বলা হয় নাই। জীবজন্তুর সাথেও না, পর পুরুষের সাথেও না, অপর মহিলার সাথেও না, কোনো রকমভাবে হাত দিয়েও না, কোনো ক্রমেই না। আজকাল যুবকদের অবস্থা এতটা ভয়ানক, এতটা খারাপ, দিন দিন এভাবে চরিত্রহীন হয়ে পড়তেছে, স্বাস্থ্য নষ্ট করতেছে, জিন্দগি বরবাদ হইতেছে। বাপ মা চায় সে চামচা দেখে, কিছুই বলে না। বেশি ছেলেটা স্বাস্থ্য নষ্ট হইল, হুজুর দেন দিই, কি করা যাইতে পারে? কারণটা তালাশ করে না। এরকম বাপ মা তার জন্য খায়ের খানা, মঙ্গল কামিনা। এই বাপ মা তো জালেম, দুশ্মন, কারণ তার প্রয়োজন পুরা করছে না, তার স্বাস্থ্য নষ্ট করতেছে, তারা গুনাহে লিপ্ত করতেছে। ও ভাই, মুমিন যদি হয়ে থাকি, সফল মুমিন যদি হয়ে থাকি, নবীর উম্মত যদি হয়ে থাকি, তাহলে আমাকে এই গুনাহ থেকে বাঁচতে হবে, এই বেমারি থেকে বাঁচতে হবে, ভবিষ্যৎ বংশধরদেরকে বাঁচাইতে হবে। আমরা কি ঈমান আনবো না ছাড়বো? আয়াতগুলি মানবো কি মানবো না? বাস্তবে আমল করবো কি করবো না? আমার সন্তান উপযুক্ত হইলে, বয়স হয়ে গেলে, চাইলে আমি দেরি করবো না, ঠিক আছে যা বাবা বিয়ে করাই দিই, তা গুনাহ থেকে বাঁচে। বলেন, দুনিয়ার নিয়মে পড়াশোনা করা ফরজ না গুনাহ থেকে বাঁচা ফরজ? জুড়ে করেন, কোনটা ফরজ? নামাজ ফরজ না ফরজ না? রোজা ফরজ না? পর্দা করা গুনাহ থেকে বাঁচা? কিন্তু অমুক ডিগ্রি পাশ করা কি ফরজ? আমি ডিগ্রি পাশের অপেক্ষায় আছি, গুনাহ থেকে বাঁচানোর চেষ্টায় নাই। এজন্য বয়স হইতেছে, পড়তেছে, অপকর্ম অনুভূত করতেছে। আমি তো ফরজ আদায় করছি না, ছেলেটাকেও পথ দেখাইতেছি না, আমি অপেক্ষায় আছি অমুক ডিগ্রি পাশ করুক, তারপরে চিন্তা করুন। এই হলো মুসলমান। মুসলমান তো ফরজ ছাড়তে পারে না, ফরজটা আদায় করবে, তারপরে সে অন্য কিছু। একসাথে দুইটাও তো করা যায়, বিয়ে শাদীর পরেও তো করা যায়, যায় না এমন তো না। কিন্তু আমি করাচ্ছি না, কার অনুসরণ করতেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর নয়, শয়তানের অনুসরণ করতেছি। সামাজিকতা, এভাবে জিন্দেগি বরবাদ করতেছি। বাহ্যিক দেখতে সুন্দর, আর টুপি তো সুন্নত মোতাবেক, পোশাক আশাক সুন্নত মোতাবেক, বুজুর্গদের সঙ্গে সম্পর্ক, ভিতরে ঈমান নাই, বেঈমান কাফের। বলেন, বেঈমান কাফের হয়ে থাকতে চাই, মরতে চাই, নাকি ঈমান নিয়ে মরতে চাই? বলেন, বাঁচার মতো বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, মরার মতো মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তান উপযুক্ত হয়ে গেছে, শরীয়তের আইনে বিয়ে শাদী হলো না, গুনাহে লিপ্ত হইল, বলে এই গুনাহ শুধু একা সে করলো না, এর খুঁজে তার একা হবে না, তার বাবাও এই গুনাহের ভাগী হবে, গুনাহের বাবার ঘাড়ে আসবে। হাদিসে আমাকে এই কথাই বলা হয়েছে। তা আমরা এমনি গুনাহ করলাম না, এই দিক থেকে আমি বেতাওয়াজ্জুহের সাথে গুনাহ করলাম, বোঝা তো হইতেই থাকলো।
কিন্তু আমার খবর থাকলো না, এমনটা আমার দ্বারা না হয়। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। নিজেরাও এই কুপথে চলবো না, অধীনস্থদেরকে কুপথে চালাবো না, নিজেরাও বাঁচবো, তাদেরকে বাঁচাবো, ইনশাআল্লাহ পাক্কা ইরাদা। তবেই সেই লোকটা সফল মুমিন হবে, তার জন্য জান্নাতের ফয়সালা, তার দোয়া কবুল। আর যে অপকর্মে লিপ্ত হয় তার দোয়া কবুল হয় না। গুনাহে যে ডুবে থাকে তার দোয়া কবুল হয় না। গুনাহ ছাড়ার পরে দোয়া কবুল হয়। একজনে মদ খায়, কয় আল্লাহ মাফ করে দাও, দোয়া কবুল হবে? মদ ছেড়ে দিয়ে বলতে হবে আল্লাহ মাফ করে দাও, তবেই কবুল হবে। চুরি করছে, চুরিখানা খাইতেছে হারাম, বিসমিল্লাহ কয়, আল্লাহ মাফ করে দাও, মাফ হবে না? চুরি বর্জন করে তাকে মাফ চাইতে হবে। এভাবে আমি আপনি চলতেছি, খবর নাই, ইসলাহ বলি, শব্দটা আছে, মজলিসে যাই, আলোচনা শুনেই ক্ষান্ত হয়ে যাই। না ভাই, এগুলি বাস্তবে না হওয়া পর্যন্ত ইসলাহ হয় নাই, হবেও না। ইনশাআল্লাহ তাআলা আমরা ইসলাহ চাই, তাই এই সবগুলি সংশোধন চাই। এরকম যত ভুল জীবনে আছে এই সব ভুল থেকে মুক্তি চাই, পানা চাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন, পুরা কোরআনকে বুঝার মানার তৌফিক নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই রমজানে বেশ কিছু কাজ করতে হয়, ইস্তেগফার বেশি করতে হয়, নবীর তরিকা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পাঠ করতে হয়, কোরআনের তিলাওয়াত বেশি করতে হয়। এই রমজানে জান্নাতের আবেদন বেশি করতে হয়, জাহান্নাম থেকে মুক্তির আবেদন বেশি করতে হয়। এই রমজানকে এমনভাবে কাটানো যাতে নিজেকে গুনাহমুক্ত করতে পারি, শতভাগ গুনাহ থেকে মুক্তির মাধ্যমে রমজান পূর্ণ করতে পারি। এটা আল্লাহ পাক চান, লাআল্লাকুম তাত্তাকুনের মাধ্যমে। তাই পাক্কা ইরাদা করি, অতীত শেষ হয়ে গেছে, সামনের দিনগুলি আমি পরিপূর্ণ গুনাহ অবস্থায় কাটাবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আয় আল্লাহ, মাফ চাই, মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, দর্দ ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করেন। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন, দিন দুগুনা রাত চগুনা তরক্কি দিয়ে দেন। আল্লাহ হাজিরিন উপস্থিত যারা, তাদেরকে আপনার খাঁটি বান্দা বানায় দেন, মা বোনদের আপনার খাঁটি বন্দি বানায় দেন। ইয়া আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। ও আল্লাহ, আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমার হয়ে যান। আল্লাহ, জালেমকে জুলুম থেকে বিরত রাখেন, মাজলুমকে সাহায্য করেন। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা, এরা জালেম। আল্লাহ, ইরানকে ধ্বংস করার জন্য হামলা করতেছে, এরা মাজলুম। আল্লাহ, মাজলুম কাফির হলেও তার সাহায্য করা আপনার কর্তব্য। আল্লাহ, আমরা চাই মাজলুমের সাহায্য করেন, জালেমকে বিরত রাখেন। আল্লাহুম্মা আমসিক আইদি যালিমিন আন্না, আল্লাহুম্মা আনসুরিল মাজলুমিন আল মাহবুসিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার ভয়ভীতি অন্তরে পয়দা করে দেন, তাকওয়ার দৌলত নসিব করেন। ইয়া আল্লাহ, আপনার কাছে আপনাকে চাই, আপনি আমার হয়ে যান। ইয়া আল্লাহ, আমাদের রমজানকে কবুল করেন, রোজা কবুল করেন। ইয়া আল্লাহ, দিলের ভিতর থেকে সমস্ত জুলমাত দূর করে দেন, গুনাহের দাগগুলি মিটাইয়া দেন, আমল নামার গুনাহগুলি মিটাইয়া দিয়া প্রতি গুনাহের পরিবর্তে এক একটা নেকি লিখে দেন। ইয়া আল্লাহ, সারা দেশে সর্বত্র আপনার কোরআনের নূর ছড়ায় দেয়, কোরআনের আলো ছড়ায় দেয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার দরবারের মুহতাজ বানায় রাখেন, দ্বারা দ্বারা ঘোরায়েন না, বেইজ্জতি করেন না। ইয়া আল্লাহ, মুস্তাগনি মাখলুক থেকে মুস্তাগনি বানায় দেন। ইয়া আল্লাহ, বাল বাচ্চাদের সহি পথে পরিচালনার তৌফিক দান করেন, যত সব বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন, তাদের জরুরত পুরা করে দেন, গুনাহ থেকে বাঁচায় দেন, উম্মতে মুহাম্মদীকে গুনাহ থেকে বাঁচান। আমাদের অবস্থা বড় খারাপ,
হাল ধরার কেউ নাই, হাল ধরার লোক তৈরি করে দেন। আল্লাহ মুরব্বিয়ান মাশায়েখের সুহবত থাকার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত আযাব ও গজবকে আপনি হটায় দেন। बनाकर फकीरों का बेस गालिब तमाशाए अहले करम देखते हैं। अल्लाह ईशान पैदा कर दे। भुला चाहता हूँ मगर मैं भुला नहीं जाता। अल्लाह ईशान पैदा कर दे। शहर है शुगल मनाई, मेरे गुनाह है नामुतनाई। किससे कहूँ मैं अपनी तबाही, तू ही कर मेरी पुश्त पनाई। दिल मेरा हो जाए एक मैदाने हो, तू ही तो, तू ही तो, तू ही तो। और मेरे तन में बजाए आबो गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। अल्लाहुम्मा इन्ना नस्अलुकल जन्नत व नऊज़ु बिका मिन नार व मा क़रब। अल्लाहुम्मा इन्ना नस्अलुकल जन्नत व नऊज़ु बिका मिन नार। अल्लाहुम्मा इन्ना नस्अलुका मिन खैरि मा सअलका अब्दुक व नबिय्युका मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا أرحم الراحمين. وصلى